আল্লাহ রাসূল বলেন, আদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। মানুষ যে দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়া অনেক উপকারী। কেমন উপকারী? মানুষের উপর যে বিপদ আসে সেটার জন্য দোয়া উপকারী, যে বিপদ আসে নাই ওইটার জন্য উপকারী। কিরকম উপকারী? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল বালাআ লা ইয়ানজিলু ফায়াতালাক্কাহুদ দুআ। কোন বান্দার উপর যখন কোনো বিপদ আসে আর বান্দা যদি দোয়া করতে থাকে, তখন ওই দোয়া ওই বিপদের সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে কি করে? ফায়াতালিজান ইলা ইয়াউমিল কিয়ামা। ওই দোয়া ওই বিপদের সাথে, বালার সাথে, মুসিবতের সাথে কিয়ামত পর্যন্ত ফাইট করতে থাকে, লড়াই করতে থাকে। কেন লড়াই করে? যাতে ওই বিপদটা ওই বান্দার উপর না আসে। এই হাদিস দ্বারা কি বুঝলেন? হাদিস দ্বারা বোঝা যায় যে দোয়া মানুষের বিপদকে মানুষের উপর থেকে সরায় দেয়। কথা বুঝতেছেন? দেখেন, আমরা জীবনে কত অন্যায়, কত অপরাধ, কত কিছু করি। এই অন্যায় অপরাধের কারণে আমাদের উপর বহু বালা মুসিবত আসে। এই বালা মুসিবত থেকে মুক্তির উপায় কি? আল্লাহ রাসূল বিভিন্ন আমল বাতলাইছেন যে তোমার উপরে যে বালা মুসিবত গুলি আসে এগুলি থেকে মুক্তির জন্য তোমাকে বিভিন্ন আমল করতে হবে। সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, বলেছেন। তার মধ্যে একটা আমল হলো বেশি বেশি দোয়া করা। বেশি বেশি কি করা বলেন তো? দোয়া মানুষের বালা মুসিবতকে নিচে নামতে দেয় না। দোয়া মানুষের বালা মুসিবতকে তার উপর আসতে দেয় না। ওই দোয়া বালা মুসিবতকে সরায় ফেলে। কিন্তু এখন কথা হলো, আমরা বহু মানুষ এসে দোয়া করি, কিন্তু আমাদের দোয়ার পরেও আমাদের উপর বালা মুসিবত আসে না? এখন বহু দোয়া করছেন, কই বালা মুসিবত বন্ধ হয় না, আসতেছে এর উপরে হচ্ছে। আল্লাহ রাসূল কয় বালা মুসিবত উঠায় নেয়, কিন্তু আমাদের জীবনের বাস্তবতা কয় দোয়া বালা মুসিবত উঠায় না। মিলল না তো? এটার জবাব হলো, আল্লাহ রাসূলের হাদিসে সত্য, কিন্তু আমরা যেভাবে দোয়া করা দরকার সেভাবে দোয়া করতে আমরা জানি না, পারিও না, সেভাবে দোয়া করিও না। এই কারণে আমাদের দোয়া বালা মুসিবত সরাইতে পারে না। কারণ দোয়ার কিছু শর্ত আছে, দোয়ার কিছু আদাব আছে, দোয়ার কিছু সময় আছে, দোয়ার কিছু শব্দ আছে, দোয়ার কিছু জায়গা আছে। ওই শর্ত, আদাব, শব্দ, সময়, জায়গা এগুলি যদি খেয়াল করে কেউ দোয়া করে, তাহলে অবশ্যই তার দোয়া তার বালা মুসিবতকে হটায় দিবে। এমনি এমনি দোয়া কবুল হবে না, এমনি এমনি দোয়া বালা মুসিবতকে হটাবে না। শর্ত আছে। শর্ত কি? এক নম্বর এবং প্রধান শর্ত হলো, যিনি দোয়া করবেন তাকে হালাল খানা খাইতে হবে, হালাল রিজিক তাকে অর্জন করতে হবে। যে হারাম খায়, যে হারাম রিজিক কামায়, তার দোয়া কোনোদিন কবুল হবে না, এবং তার দোয়া কোনোদিন তার বালা মুসিবতকে হটাবে না, সরাবে না। বালা মুসিবত সরাইতে হলে যিনি দোয়া করছেন তাকে হালাল রিজিক কামাইতে হবে, তাহলে যায়া তার দোয়া দ্বারা বালা মুসিবত সরবে। তা আমরা যারা দোয়া করি, বেশিরভাগ মানুষ যদি তাকায় দেখেন, আমাদের বেশিরভাগ মানুষের রিজিক হইল হারাম। কোনো না কোনোভাবে আমরা হারামের সাথে জড়িত। এই কারণে আমাদের দোয়া কবুল হয় না। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, রিজিক কাকে বলে, রিজিকের সংজ্ঞা কি, রিজিক কি? আমরা অনেকে মনে করি রিজিক মানে হলো যেটা খাই এটাই রিজিক। না, এটা রিজিক না, এটা রিজিকের একটা অংশ। রিজিক একটা ব্যাপক অর্থ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে লেখছেন রিজিকের হাওলা দিয়া, রিজিকের সংজ্ঞায়, যে মানুষের জীবনের যত প্রয়োজন আছে সব তার রিজিকের অন্তর্ভুক্ত। কথার কথা, মানুষের চলতে গেলে খাওয়া লাগে, খাওয়া তার রিজিক। মানুষের চলতে গেলে পান করা লাগে, পান করা তার রিজিক। মানুষের চলতে গেলে কাপড় চোপড় পরতে হয়, কাপড় চোপড় হলো তার রিজিক।
মানুষের চলতে গেলে একটা বাড়ি লাগে, বাড়ি হলো তার রিজিক। মানুষের চলতে গেলে একটা গাড়ি লাগে, গাড়িটা হলো তার রিজিক। মানুষের চলতে গেলে একটা ব্যবসা প্রতিষ্ঠান লাগে, আয়ের একটা উৎস লাগে, ওইটাও তার রিজিক। এক কথায় তার চলতে গেলে যা লাগে সবগুলিকে সমন্বয়ভাবে একসাথে রিজিক বলা হয়। কথা বুঝাইতে পারলাম? কারণ আপনি খান হালাল টাকা দিয়ে, কিন্তু আপনার বাড়িটা যদি সুদের টাকা দেওয়া হয়, আপনি খান হালাল কামাই দিয়ে, কিন্তু আপনি গাড়িটা কিনছেন ব্যাংকের লোনের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে। আপনি খান হালাল ঠিক আছে, কিন্তু একটা জমি কিনলেন লোনের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে। তাহলে আপনার রিজিক কিছু হালাল কিছু হারাম। যেটা খান এটা হালাল, আর বাকি রইল সব হারাম। এই অবস্থায় যদি আপনি সারা জীবনও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর দোয়া তো কবুল করবেনই না, এবং এই দোয়া দ্বারা কোনো বালা মুসিবত আপনার উপর থেকে যাবে না। কথা বুঝতেছেন? আমাদের সমাজে এমন লোক আছে না নাই বলেন তো? আছে। এরকম বহুত লোক আছে যে খায় ঠিক আছে, হয়তো একটা চাকরি করে 10,000 15,000 এটা দিয়ে বাজার টাজার করে, কিন্তু ব্যাংক লোন করে বাড়ি করছে। আছে কিনা বলেন? আছে। তাহলে তার দোয়া কেমনে কবুল হবে? সে মনে করে রিজিক মানে খাওয়ানো, এটাই রিজিক, বাকি জীবনও রিজিকের অন্তর্ভুক্ত না। এই ধারণাটা বলি। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য দোয়া কবুলের একমাত্র এবং প্রধান শর্ত হলো রিজিক হালাল হতে হবে। কি হালাল হতে হবে বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না, তার মধ্যে একজন হলো মুসাফির। একজন কে বলেন তো? কিন্তু এক মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহ রসুল বলেছেন, আবু হুরায়রা লম্বা হাদিস, হাদিসের শেষ অংশ হলো একজনের লম্বা ইউতিলু সাফ, হাদিসের ভাষা লম্বা সফর করলো। লম্বা সফর করার পরে সফররত অবস্থায় সে তার 2 হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। কিরকম সফর তার? হাদিসের ভাষা আশা আশা আগবাররা, চলতে 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 তার চুলগুলি সব এলোমেলো হয়ে রয়েছে, আশ্রানোর সময় পায় না। চলতে চলতে তার শরীরের ভিতরে এত ধুলাবালু জমছে, এটাকে পরিষ্কার করারও সময় নাই তার কাছে। ধুলাময় শরীর, বিক্ষিপ্ত চুল, এরকম ক্লান্ত শ্রান্ত মানুষ এখন হাত উঠে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তাই কবুল করবে। কিন্তু আল্লাহ রসুল বলে তার দোয়া আল্লাহ কবুল করে না। কেন? মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহ। কারণ তার খানাও হারাম, তার পানিও হারাম, তার শরীরের পোশাকটাও হারাম। এই কারণে তার রিজিক হারাম হওয়ার কারণে আল্লাহ তার দোয়া কবুল করে না। অথচ মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। কথা বুঝতেছেন আপনারা আমার? তাহলে মুসাফিরের দোয়া কবুলের গ্যারান্টি আছে, তারপরে হারাম হওয়ার কারণে কবুল হয় না। আমরা মুকিম, আমাদের দোয়া কবুলের তো কোনো গ্যারান্টি নেই। আমরা হারাম খাইলে আমাদের কি অবস্থা হবে? কথা বুঝেন আমার? এই জন্য প্রধানতম এবং একমাত্র শর্ত হলো দোয়া কবুলের জন্য যে হালাল রিজিক খেতে হবে। কথা বুঝাইতে পারলাম? এই কথাটারে উজানির হুজুর বলতেন, আল্লামা রুমির একটা শের দিয়া, কি বাহরে তাআত লুকমায়ে বায়াদ হালাল তানায়া ফেজায়াদ তোরারঞ্জ মালাল। মুরব্বীরা বলতো না? এর অর্থ এটাই যে তুমি যদি পেরেশানি মুক্ত, যে আমার দোয়া কবুল হয় না কেন, এরকম যদি বিনা বাধায় বিনা পেরেশানিতে যদি তুমি ইবাদত আর দোয়া কবুল করাতে চাও, তাহলে লুকমায়ে বায়াদ হালাল, তোমাকে হালাল রিজিক খেতে হবে, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে। কথা বুঝেন আমার? তো এরকম এই জন্য চেষ্টা করবেন হালাল গাজা খায় তারপরে দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। এরপরে দোয়ার কিছু আদাব আছে, দোয়ার কিছু নিয়ম আছে, এই নিয়ম ফলো করতে হয়। নিয়ম কি? হাদিসের ভাষ্য অনুযায়ী কিবলামুখী হইয়া 2 হাত উঠে দোয়া করা, এটা দোয়ার একটা আদব। কোন দিকে ফিরে বলেন তো? হ্যাঁ, চতুর্দিকে ফিরলো দোয়া কবুল হয়। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে তো আল্লাহ আছেই, কিন্তু সবকিছুর একটা সিস্টেম আছে। কি আছে বলেন তো? সিস্টেমটা হলো কিবলামুখী হওয়া। প্রমাণ
বদরের যুদ্ধে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন এক প্রান্তে 1000 আর এক প্রান্তে 313, এদের কাছে অস্ত্র আছে, এদের কাছে অস্ত্র নাই। তখন আল্লাহ রাসূল হযরত ওমর বলেন ফামাদ্দা ইয়াদাইহি, আল্লাহ রাসূল দুই হাত উঠাইলেন, সম্প্রসারিত করলেন কইরা মুস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হইয়া। কোন দিকে বলেন তো? কিবলামুখী। আল্লাহ কি, আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজ মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। এমন ভাবে দোয়া করতেছেন কিবলামুখী হইয়া, দুই হাত উঠে, আল্লাহ আপনি যে ওয়াদা করছিলেন আমার সাথে যে আমাকে সাহায্য পাঠাবেন, সাহায্য পাঠান, যে ওয়াদা বলেছিলেন করবেন সেটা বাস্তবায়ন করুন। এভাবে দুই হাত উঠে দোয়া করতেছে। হযরত ওমর বলেন আল্লাহ রাসূলের দুই হাত দোয়া করতে করতে পশ্চিম দিকে এরকম উপরে উঠে গেছে যে হাত্তা সাকাতা রিদাউ আন মানকাবাই, রাসূলের দুই কাঁধের উপর একটা চাদর ছিল, দুই হাত উপরে উঠে যাওয়ার কারণে আল্লাহ রাসূলের কাঁধের চাদরটা পিছনে পড়ে গেছে। লম্বা কথা। এই হাদিসে কি পাইলেন? যে আল্লাহ রাসূল কোন দিকে ফিরে দোয়া করছে বলেন তো? এজন্য এটা একটা আদব, মনে থাকবো না ইনশাআল্লাহ। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, পশ্চিমমুখী হয়ে দোয়া করবো, দুই হাত উঠে, কয় হাত উঠে। আবার এখানে আছে কেউ এমনি এমনি হাত উঠায়, কেউ এমনি হাত উঠায়, কেউ আবার এরম করতে থাকে, আছে কি নাই বলেন তো? এটাও হাত উঠানোর খেলাফ, আদবের খেলাফ, হাত এইভাবে উঠায় না। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহর দরবারের ভিক্ষুক কিনা? তো ভিক্ষুক মনিবের কাছে কেমনে চায় বলেন? কে আদবের সাথে চায় না? না এরম করে কেমনে চায় না? হাত উঠে চায় না? এখানে তো আমরা তো আল্লাহর দরবারের, শাহী দরবারের ভিক্ষুক, সবচেয়ে দামি দরবারের ভিক্ষুক। তো এখানে তো আমাদের একটু আদবের দিকে খেয়াল করতে হবে যাতে আমরা এলোমেলো না হয়ে যায়। এই জন্য ফতুয়ার কিতাবের মধ্যে লেখছে, যখন কেউ হাত উঠাবে দুই হাত স্বাভাবিক গতিতে রাখবে, আঙ্গুলগুলি স্বাভাবিক গতিতে রাখবে, একবারে বেশি চিপ্পাও ধরবে না, আবার বেশি ছাইরাও দিবে না, স্বাভাবিক অবস্থায় রাইখা হাতের আঙ্গুলগুলি উপরের দিকে থাকবে, দুইটা হাত বুক বরাবর থাকবে। এটা হইলো দোয়ার মধ্যে হাত উঠানোর আদব। মনে থাকবো না ইনশাআল্লাহ যে কথাগুলি বলছি? এইভাবে দোয়া করবেন, এরম করবেন না, এরম করবেন না, এমনে চাইবেন না। আপনি যদি এমনে চান তাহলে বুঝ আপনি উদাসীন বাপ। কি বাপ বলেন তো? এমনি যদি হাত উঠারেন তো এটা উদাসীন বাপ না? তার মানে আপনি মনোযোগ দিয়ে আল্লাহর কাছে চাইতেছেন না, আপনি কোন রকম চাইতেছেন। আর যারা কোন রকম চায় আল্লাহ করে দেয় না। কথা বুঝতেছেন আপনারা আমার? এই জন্য একটু আদবের সাথে চাইতে হবে যেন আল্লাহ দেয়। এটা একটা আদব। আরেকটা আদব কি দোয়ার? দোয়ার আরেকটা আদব হলো যে দোয়া করার শুরুতে আল্লাহ পাকের হামদ সানা পাঠ করা, নবীর উপরে দুরূদ পাঠ করা, তারপরে দোয়া করা। এটা দোয়ার একটা আদব। কিন্তু আমরা অনেক কাছে আদব জানিও না, না জানার কারণে কি করি জানেন? দুই হাত উঠেই আল্লাহর কাছে সমানে কওয়া দেয়, আল্লাহ আমি বিপদে পড়ছি, আমার বিপদ তো উদ্ধার করে। কোনো দুরূদও নাই, হামদ সানাও নাই, কিচ্ছু নেই। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে শিখাইছেন, হযরত ফুদালা ইবনে উবাইদ থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, এমন সময় এক লোক মসজিদে নববীতে ঢুকছে, ঢুইকা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে হাত উঠায় দোয়া করতেছে, আয় আল্লাহ আমি বিপদে পড়ছি, আমার বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ আমি সমস্যা পড়ছি, আমার সমস্যা থেকে উদ্ধার করেন। আল্লাহ রাসূল তার কথাগুলি শুনতেছিলেন। সে আল্লাহ পাকের হামদ সানাও পড়ে নাই, নবীর উপরে দুরূদও পড়ে নাই, আল্লাহ নবী শুনতেছিলেন। তখন আল্লাহ নবী বললেন আজিলা হাদা, আজিলা হাদা, আরে এই লোকটা তো তাড়াহুড়া করে লিখছে। কি করছে বলেন তো? তো যখন তার নামাজ শেষ, দোয়া শেষ হয়েছে, আল্লাহ রাসূল তাকে ডাক দিছে, নিয়ে দিগাও আইসে। আবার আল্লাহ রাসূল কো দোয়া এমনে করে না, কেমনে? কো দোয়া শিখো। ওয়াইদা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিত্তাহমিদি ওয়াস সানাই আলাইহি সুম্মা লিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াদউ বিমা শাআ। আল্লাহ রাসূল বলে, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা, তুমি দোয়াটা শুরু করবা আল্লাহ পাকের হামদ সানা দিয়া। কি দিয়া বলেন তো? সুম্মা লিয়ুসাল্লি আলান নবী, তারপরে নবীর উপরে দুরূদ পাঠ করবা, সুম্মা লিয়াদউ বিমা শাআ, এরপরে যা মন আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। তাহলে এই জন্য দৈরে কি কইবেন? আল্লাহ বিপদে পড়ছি, এই কথা কইবেন? হ্যাঁ, দৈরে কইবেন না আল্লাহ ব্যবসাটা ভালো যাইতেছে না, একটু ভালো করে দেন।
আল্লাহ ধরেই কইবেন না আল্লাহ কৃষকের দান্ডি ভালো হয় না, একটু ভালো করে দেন, এটা কইবেন না। আগে আল্লাহর হামদোসানা করবেন। হামদোসানা কি? আল্লাহ রসুল হাদিসের মধ্যে হামদোসানার বহুত আলফাজ সাহাবায়ে কেরামকে শিখাইছেন। আপনি যে কোনো একটা শিখে নিলে হয়। যেহেতু আমরা সাধারণ মানুষ, এত হামদোসানা মুখস্থ করার আমাদের সময় নাই। যে কোনো একটা শিখে নেন। কোনটা? কিচ্ছু দরকার নাই। একটা জিনিস আমরা সবাই জানি, আপনি এটা পড়েন তাহলে হামদোসানার হক আদায় হবে। সেটা কি? সূরা ফাতিহার প্রথম আয়াত। কি বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহর প্রশংসা আসেনি বলেন? তাহলে আলহামদুলিল্লাহ দইরা এইভাবে হাত উঠে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। বা এটা যদি লম্বা হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হাদিসের ভাষা অনুযায়ী প্রথমে হামদোসানা হইলো, পরে দুরূদ হইলো। কি হলো বলেন? এরপরে এবার মনের কথা কব, মনে থাকবেন ইনশাআল্লাহ। হাদিসে বহু শব্দ আসছে। এক জায়গায় আল্লাহর রাসূল আল্লাহর প্রশংসা করতে করতে যায়, আল্লাহ আমনের প্রশংসা করবো, এই শক্তি তো আমার নাই। এই জন্য দোয়া করছে, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক, আল্লাহ আমনের প্রশংসা যে কতভাবে করব, কেমনে করব, এটা আমার দ্বারা সম্ভব না। আমনে আমনের যেরকম প্রশংসা করছেন, আমনে হেরকম প্রশংসার দাবিদার। কয়েছে এটা দিচ্ছে, কথা বুঝাইতে পারলাম? আর আপনি যদি এটাও পারেন, কইতে পারেন, অথবা যে কোনো একটা কালিমা আপনি শিখলে হয়। আপনি কিচ্ছু পারেন না, এই কালিমাটা পারেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারেননি বলেন তো? হাত উঠাই একদিন আলহামদুলিল্লাহ কোন, একদিন কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে আপনার আল্লাহর প্রশংসা হয়ে গেল। কথা বুঝতেছেন আপনারা আমার? এইভাবে। আর হইলো দুরুদের কথা তো আছে, কিন্তু ফতোয়ার কিতাবের মধ্যে লিখছে দোয়া কবুলের জন্য দোয়ার আগেও দুরুদ লাগে, দোয়ার পরও দুরুদ লাগে। কেন? হাদিসের মধ্যে আসছে বান্দা যখন আল্লাহর উপর, নবীর উপরে দুরুদ পাঠ করে, তখন আল্লাহ তার দুরুদটা কবুল করে নেয়। কি করে নেয় বলেন তো? তাহলে এখন আপনি যদি আগেও দুরুদ আছে, পরও দুরুদ আছে, মাঝখানে দোয়া যদি ঢুকে দেন, তাহলে আল্লাহ তো বখিল না যে দুই সাইডের তো কবুল করবো আর মাঝখানেরটা ছেড়ে দিবে। আল্লাহ তো বখিল না। এই জন্য আমাদের এক ওস্তাদ আমাদেরকে শিখেছে, দুই পাশের দুরুদ হইলো দড়ির মতো। কিসের মতো বলেন তো? দড়ি কিরম? ধরেন আমনে এইডারে দুই পাশ দিয়ে দড়ি দিয়ে বাঁধলেন, এইডারে এন্দ দড়ি দিলেন, এন্দ দড়ি দিলেন, বান্দার পরে যদি দড়ি ধরে টান দেন, তাহলে অটোমেটিক বসটা উপর উঠে যাবে, ঠিক না ভাই? তো আমাদের ওস্তাদ বলে, তোমরা তোমাদের দুরুদ, কি বলে, দোয়াকে দুই পাশে দুরুদের দড়ি দিয়ে বাঁধা লাও। কি দিয়ে বাইন্দা লাও? দুরুদের দড়ি দিয়া বাইন্দা। তো খোদা যখন দুরুদের দড়ি ধরে টান দিব, তো ওইটার লগে তোমার দোয়াটা উপর উঠে যাবে। এই জন্য দোয়ার আগেও দুরুদ লাগে, পরও দুরুদ লাগে। মনে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা বদ অভ্যাস, ইজতেমাই দোয়ার ভিতরে যদি ইমাম সাহেব দোয়া করে বা হুজুর দোয়া করে, দোয়া শেষ করার পরে এরা হুজুরের সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। কি দেয় না? এ দেখবেন আজকেও দিব। আজকে হযরত উনি আসতেছেন, কি বলে, আশরাফুদ্দিন কাসিমি সাহেব, যখন দোয়া শেষ করে যাইব, উনি দোয়া করব, দেখবেন আমরা কয়জনও কইবেন হুজুর আসসালামু আলাইকুম না, সালাম পরে আগে হইলো দুরুদ। আগে কি বলেন তো? যেহেতু দোয়া হয়েছে, কি হয়েছে বলেন তো? দোয়া হয়েছে, তাহলে দোয়ার পরে দুরুদ পরে পরে হুজুরের সালাম দিব। মনে থাকবেন এই কথাটা? মসজিদের ইমাম সাহেবরা যখন দোয়া করে, দোয়া করার পরে দুরুদ পরে এরপর হুজুরের সালাম দিয়ে, তাহলে আর কোনো সমস্যা নাই। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই মসজিদের ইমাম সাহেবরা আপনারাও দোয়া করেন, অনেক ইমাম এখানে আছেন, দোয়া করেন কেমনে? দৈরেই কোন রব্বানা যালামনা আনফুসানা, দৈরেই কোন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দৈরেই কইতেছেন রব্বানা লা তুযিগ কুলুবানা। দোয়া কি বলে? দুরুদও নাই, হামদোসানাও নাই, এরকম বহুতে করে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য যারা এখানে আছেন, যখন হাত উঠাইবেন 5 ওয়াক্ত নামাজের পরে, দৈরেই কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বা আপনি যে কালিমা জানেন সেটা দিয়ে শুরু করেন, তারপরে মনের কথা বলেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমরা অনেকে না জানার কারণে এই আমল আমরা কইতে পারি না। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। তারপরে দোয়া কবুলের কিছু শব্দ আছে, যে শব্দগুলি দোয়ার মধ্যে পড়লে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। এই শব্দগুলিকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসমে আজম। কি বলেন তো? ইসমে আজম দিয়ে হাদিসের ভাষা, আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন।
এই এসমে আজম কোনটা, এটা একটু লম্বা আলোচনা, সংক্ষেপে বুঝাই। এসমে আজম কোনো নির্দিষ্ট কোনো শব্দ নাই, আল্লাহ এক একজন এক একটা দিয়ে দিছে। আমরে দিব আরেকটা, হেরে দিব আরেকটা, হেরে দিব আরেকটা, এক একজন এক একটা দিয়ে দিছে। এমনি হাদিসের মধ্যে এসমে আজমের বহু শব্দ আসছে, কিন্তু সবার লেগা একটা না, এক একজনের লেগা এক একটা। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের লেগা ছিল একটা ইসমে আজম, সেটা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা ছিল ইউনূস আলাইহিস সালামের ইসমে আজম, আল্লাহ তার এটা দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিছে আরেকটা, তিনি কি দোয়া করছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওনার লেগা এই কালিমাটা ছিল ইসমে আজম। কথা বুঝাইতে পারলাম? আর আমগো নবীরে আরো বিভিন্ন কালিমা শিখাইছে। আমগো নবীদের, আমাদের নবী বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় অনেকগুলি ইসমে আজম পড়ছেন, সবগুলি আল্লাহর নবী ইসমে আজম বলছেন যে এটাও ইসমে আজম, এটাও ইসমে আজম, এটাও ইসমে আজম। যেমন এক হাদিসে আছে হযরত আনাস থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল বলেন যে একবার মসজিদে নববীতে বসা এক লোক আইসা মসজিদে নববীতে ঢুইকা দোয়া শুরু করছে। দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই কালিমাটা পড়ছে, আল্লাহর নবী শুনছেন, শুনে বলে, আনাস রে, এই যে আমার এই উম্মত, এই গোলামটা, এই মানুষটা যে কালিমাটা এখন পড়ছে না, কইটাই তো ইসমে আজম। ইদা সুইলা বিহি আতা ওয়া ইদা দুইয়া বিহা জাবা। এটা দিয়া বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে, যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। এটাই ইসমে আজম। তাহলে এই হাদিস পাওয়া গেল, এটা ইসমে আজম। আরেক হাদিসে আল্লাহ রাসূল কয় ইসমে আজম, আরেক সাহাবী দোয়ার মধ্যে বলতেছে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল কারে এটাই তো ইসমে আজম। এটা কি বলেন? তাহলে এই হাদিসে বললাম এটা। আবার আরেক হাদিসে আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত, তিরমিজি শরীফের বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইসমুল আযম ফি হাতাইনিল আয়াতাইন। আল্লাহর নবী বলেন, আসমারে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ ইসমে আযম লুকায়ে রাখছেন। আয়াত দুইটা কি বলেন তো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার দাদার এক মুরিদ ছিল, দেখেন আল্লাহ একজন এক একটা দেয়। দাদার এক মুরিদ ছিল, হে সারা জীবন কোনোদিন, সাধারণ মুতাবলিগ, কোনোদিন তার তাহাজ্জুদের নামাজ কাজা হইতো না। তো জীবনের শেষ বয়সে সে একদিন বাড়ির গ্রামে থাকে, পুকুরে গেছে শেষ সময় তাহাজ্জুদের ওযু করার লাগা। তো যাওয়ার পরে যখন গাটলায় নামছে, হঠাৎ করে পিছন দিয়ে এক লোক হের নাম ধরে ডাক দিছে। এই নাম ধরে ডাক দেওয়ার লগে হে পিছন দিয়া বলে দেহে যে সাদা পাগড়ি সাদা ইয়াওয়ালা একটা লোক দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, একটু ভয় পেয়েছে, কি রে ভাই আমনে কি রে, এত কথা কইস না, আল্লাহ তোর আজকে একটা পুরস্কার দিবে। কি দিব? কি পুরস্কার? তোর জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, অসুস্থ সুস্থ সফরে হজরে সব সময় তুই তাহাজ্জুদ পড়ছ, লাগে আল্লাহ আজকে তোর ইসমে আজম শিখাইবে। আল্লাহ আমারে পাঠাইছে। ইসমে আজম কি? ওই দুই আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এই দুই আয়াতের শিখায় কয় ওই তোর লাগাই দুইটা ইসমে আজম আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোরে তাই দিবে। দিয়ে গেছে। এই লোক এখন নাই, মারা গেছে। তা আমি বুঝলাম, আমি তার জবান থেকে, সে নিজে বলছে আমার কাছে অনেক আগের কথা, তো বুঝলাম যে আল্লাহ রাসূল যে বলছে ইসমে আজমের দুই আয়াতে, এটা আল্লাহ তারে দিচ্ছে। এটা আল্লাহ কি দিছে বলেন তো? এটা আল্লাহ তাআলা এক একজন এক। ইমাম তিরমিজি কয় আমি যেটা পাইছি এটা কোনটা? এটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার জানা মতে এটাই ইসমে আজম, এটা ছাড়া যে অন্য কোন ইসমে আজম সেটা আমার জানা নাই, আমার কাছে এটাই ইসমে আজম। তাহলে কি বোঝা গেল? ইসমে আজমের বহু দোয়া আছে, কিন্তু আল্লাহ এক একজন এক একটা দিয়ে দিচ্ছে। তখন আমরা কি করবো? হুজুর আমগোল লাগে কোনটা কি? আমগোল লাগে সবডি। কথা বুঝাইতে পারলাম? এক দোয়া যদি সবডি করেন, কোনোটা হইবই, ঠিক না ভাই? যাইবো কোনটা? যদি একটা পারেন আরেকটা বাদ দিয়ে দেন, হইতে পারে হয়তো ওইটা ছিল। সবডি পারেন, কোনো একটা হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা আমার? তাহলে ইসমে আজমদের দোয়া করলে কি করে বলেন তো? আল্লাহ তাআলা দোয়া কবুল করে। বয়ান শেষ করে আনতেছি। এরপরে
এগুলো তো পাইলেন। আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, পিরানি পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই, ওনারা কয় না এডি কিচ্ছু না, আমার কাছে আরেকটা। ইমাম আবু হানিফা, ইমাম তহাবি, ইমাম রুমি, আব্দুল কাদের জিলানি, এই চারজনা কইছে ইসমে আজম হইল আল্লাহ শব্দটাই ইসমে আজম। কি শব্দ ইসমে আজম বলেন তো? আমরা যেটা পাইছি এটা হলো আল্লাহর নামটাই ইসমে আজম, যে এটা দিয়ে বান্দা আল্লাহর কাছে যাইছে আল্লাহ তাই দিবে। এই জন্য দেখবেন হিসনে হাসিন একটা আমলের কিতাব আছে, আরবের এক শায়েখ লিখছেন, হ্যাঁ, ওটার ভিতরে লেখা আছে যে কেউ যদি দেখো তোমাদের দোয়া কবুল হয় না, তাহলে দোয়া কবুলের আগে কিছু সময় আল্লাহ আল্লাহ জপ জৈপাত দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আল্লাহ হলো ইসমে আজম। কথা বুঝাইতে পারলাম? এই কথাটারে ইমাম রুমি কয়, যেটা আমার দাদা বলতেন, কি আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, ইসমে আজম আজবরায়ে করবে ওস, কইতো না? আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত, আল্লাহ আল্লাহ এই শব্দটা হলো আল্লাহর জাতি নাম, শুধু জাতি নাম নয়, ইসমে আজম। কি কয় বলেন তো? ইসমে আজম আজ বারায়ে করবে উস, দুনিয়ায় আল্লাহ আল্লাহ ডাক দিবা আর তুমি আল্লাহর নৈকট্য লাভ করবা। এটা ইশকে মারফতের কথা। এর দ্বারা বুঝেছে যে ওনারা বলে আল্লাহ শব্দটা ইসমে আজম। তা আমরা কি করবো? দোয়ার আগে কিছুক্ষণ একটু জিকির করে এলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে এটা হয়ে গেল নাকি? কথা বলেন ঠিক না? এটা হয়ে গেল। তারপরে দোয়া কবুলের কিছু সময় আছে, ওই সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সময়টা কি? অনেকগুলি আছে, তার মধ্যে একটা বলি হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা, যে আযান আর ইকামতের মাঝখানের যে সময়, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরে দেন, আল্লাহ কবুল করে নেন। কোন সময় বলেন তো? ধরেন যোহরের আযান যদি 1টা বাজে হয়, কয়টা বাজে? নামাজ যদি 1:30টায় দাঁড়ায়, তাহলে মাঝখানে কত সময় বলেন তো? আধা ঘন্টা না? এই আধা ঘন্টা সময় হলো দোয়া কবুলের সময়। আসরের নামাজ যদি ধরেন আজান যদি 4:30 হয়, নামাজ যদি 4:45টায় দাঁড়ায়, মাঝখানে সময় কতটুকু? 15 মিনিট হলো দোয়া কবুলের সময়। আমরা অনেকে এটা জানি না, এই টাইমে যে দোয়া কবুল হয় অনেকেই জানি না। এটা আরবরা দেখছি এটার প্রতি খুব তারা ইহতেমাম করে। যখন দেখছি আজান হয়ে যায়, যার খাঁটি আরব, তারা দেখছি হাত উঠে আল্লাহ কাছে দোয়া করতে থাকে একবারে একামত পর্যন্ত। এটা হাদিসে আসছে। কিন্তু আমরা বাঙালিরা এটা জানি না, কেউ আমরা কয় না। আমরা মসজিদে আইয়া 4 রাকাত সুন্নত পড়া 7-8 মিনিট থাকলে বয়ে বয়ে গল্প করি। কথা বলেন ঠিক না? অথচ তখন আল্লাহ আমরা হাত উঠাইলে আপনি আল্লাহর কাছে যা আছেন আল্লাহ আপনার তাই দিবে। এই জন্য আজকে থেকে এই টাইমটা কাজে লাগাইন। যখন আজান দিয়ে দিছে একবার নামাজ জানা পর্যন্ত আল্লাহর কাছে হাত উঠে গেলে দোয়া করতে থাকবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ কথা কি, দোয়া করতে যাই আর তাড়াহুড়া করা যাবে না। কি করা যাবে না? তাড়াহুড়া কি জানেন? কিছু পাবলিক আছে 2 দিন 3 দিন 5 দিন দোয়া করে পরে যখন দেওয়া হয় না, আস্তে দোয়া ছেড়ে দেয়। আছে কি নাই বলেন? আছে। এটাও হযরত আনাস থেকে বর্ণিত। তিনি বলেন একবার আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদের প্রত্যেকে যেই যেই দোয়া করো, প্রত্যেক দোয়া আল্লাহ কবুল করে যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করা হয়। কি করা হয় বলেন তো? হযরত আনাস বলেন, প্রশ্ন করলাম হুজুর তাড়াহুড়া কি? মাল্লিস্তেজাল, তাড়াহুড়া কি হুজুর? তো আল্লাহর রাসূল তাড়াহুড়ার ব্যাখ্যা দেয় কি, ফায়াকুলু কদ দাআউতু কদ দাআউতু কদ দাআউতু ফালাম্মা রা ইউস্তাজাব লি ফায়াস্তাহসিনু ইনদা যালিকা ফায়াদাউ দুআ। একজনে 3 দিন দোয়া করলো, 5 দিন দোয়া করলো, দোয়ার পরে কই আমার দোয়া তো দি কবুল হয় না। কয়দিন করছে কোন হাদিসে? 3 বার আইছে। ধরেন 3 দিন করলো, কয়দিন? 3 দিন করে দোয়া করবো, যাক আমার দোয়া আল্লাহর কবুল করবো, হয় না জানা না, দোয়াই করতে না। আস্তে দোয়া ছেড়ে দেয়, নইলে সে পর আর দোয়াই করে না। আল্লাহ রাসূল কয় এটার নামই তাড়াহুড়া। এটার নাম কি বলেন তো? তাহলে তাড়াহুড়ার না কোনটা? কয় তাড়াহুড়া না হইলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ যেটা চাইতেছেন এটা না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চাইতেই থাকা। কথা বুঝছেন? 5 দিন 10 দিন যায় ছেড়ে দিবেন না, এই দোয়া আল্লাহ কবুল করে না। যদি কোনো কিছু আল্লাহর কাছে চান তাহলে 2 বছরে পুরান হয় না, 2 বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইবেন। 3 বছর লাগে, 3 বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইবেন। চাইতেই হবে, তাহলে আল্লাহ দিবেন।
কারণ আমাদের কাম হইলো চাওয়া দেওয়ার মালিক কে বলেন তো? আমরা তো আল্লাহর গোলাম, যত পর্যন্ত না দিবে ততদিন তার দরবার আমরা ছাড়বো না, ঠিক না? এদার বদর না খোলেঙ্গে, এদার मैं इधर न छोड़ूंगा। कोई तो আমার দাদা, हुकूमत अपनी अपनी कहीं उनकी कहीं मेरी। ও ভাই, আমাদের কাম হলো শুধু চাইয়া যাওয়া, দিবেন তিনি, যতদিন না দিবে ততদিন খালি চাইতেই থাকেন, নৈরাশ হয়েন না। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজালে হজ একটা কিতাব লিখছেন। এই ফাজালে হজের মধ্যে উনি একটা ঘটনা আনছেন। এক হাজির, এক যুবক বয়সের তখন হজ করা শুরু করছে, করতে করতে 70 বছর লাগাতার হজ করছে। কত বছর বলেন তো? 70 বছরের মাথায় এখন তো বুড়া, এখন কি বলেন? তো এই 70 বছরের পরে এক চাচারে লইয়া হজে আইছে। হজে হওয়ার পরে যখন সে কাবা শরীফের আগে লাব্বাইক বলা শুরু করছে, এখনো মাথাফে ঢুকে নেই, তার আগে লাব্বাইক লাব্বাইক বলা শুরু করছে, তখন গায়ের থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক লা লাব্বাইক, আমি তোমার লাব্বাইক কবুল করি না। কি করি না বলেন তো? এই আওয়াজ ওই বাতিজার চাচাই শুনছে, যে প্রথম আইছে। এই বাতিজা 70 বছর ধরে করতেছে। চাচা কয়, কি রে বাতিজা, তুই কস লাব্বাইক, আল্লাহ কয় লা লাব্বাইক, ঘটনা কি? আরে আপনি তো এই বছর আইছেন, এইবার শুনছেন, আমি তো কত 70 বছর ধরে এক আওয়াজে শুনতেছি। 70 বছর ধরে কি শুনতেছি বলেন তো? যত বছরে আইছি লাব্বাইক কইছি, আল্লাহ কয় লা লাব্বাইক। তুই যদি 70 বছর ধরে শুনো যে আল্লাহ তোর লাব্বাইক কবুল করে না, তাহলে তুই হজ করস কীর্তি প্রশ্ন না? ঠিক আছে কিনা বলেন? আল্লাহ যখন কবুল করে না, তুই কেন করস? কি জবাব দিছে বাতিজা জানেন? আমার নাম হইলো, আমার কাম হইলো ডাকা, কবুল করার মালিক হইলো তিনি। কবুল করবো কি করবো না এটা তার ব্যাপার, আমার কাম আমি রেখে যেতে আসছি। ফাজাইলে হাজির ভিতরে শেখ জাকারিয়া রহমতুল্লাহ এই ঘটনা লেখা শেষে লেখেন, যখন সে এই কথা বলছে যে আমার কাজ ডাকা চাওয়া, তিনি দিবেন কি দিবেন না এটা তার ব্যাপার, এই কথা যখন সে বলছে, বলার সাথে সাথে গায়েব থেকে দ্বিতীয়বার আওয়াজ আসে, বান্দা আমার ব্যাপারে তোমার এই আকীদার কারণে আর তোমার এই দাইমি আমলের কারণে আমি তোমার অতীতের 70 বছর হজ কবুল করে নিলাম। কি বুঝলেন? আমার কাম হলে শুধু কইরা যাও, কথা বলেন ঠিক না? একদিন না একদিন তো দিব নাকি? এই জন্য দোয়া 3 দিন না, 5 দিন না, 10 দিন না, 1 মাস না, যেটা আল্লাহর কাছে চান কন্টিনিউ চাইবেন, যতদিন না দিব ততদিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কি কইছি? দোয়া কবুলের শর্ত কি বলেন তো? কি খাইতে হইব কোন? মনে আসেনি? আদাব আসেনি? পশ্চিম দিকে ফিরে কাবলামুখী হইয়া দোয়ার শুরুতে হামদ সানা, আগে পরে দুরুদ, আগে পরে কি বলেন? ইসমে আজম কি দিয়া বলেন? নির্দিষ্ট সময়ে, ঠিক আছে নি? তাড়াহুড়া করন যাইব না। এভাবে দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে দোয়া করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ দোয়ার ইহতিমাম করার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। খুব খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আমল হলো ওইটা যেটা কন্টিনিউ হয়, সব সময় হয়, যদিও তা অল্প হয়। কি হয় বলেন তো? করেন অল্প কিন্তু কন্টিনিউ করেন, এটা আল্লাহ পছন্দ করে। এই জন্য আপনি এক রাইতে সারা রাত দোয়া করছেন, পরে তার করেন না, এটা আল্লাহ পছন্দ করেন না। আপনি দৈনিক আল্লাহর কাছে একবার করে আসছেন কিন্তু কন্টিনিউ করেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।